তীব্র বিস্ফোরণে ছড়িয়ে পড়ল 1000 টুকরো। চীনার রকেট ফেটে আবর্জনার পাহাড় জমল মহাকাশে। মহাকাশে ফের বিপত্তি বাঁধল। টুকরো হয়ে গেল চীনা রকেটের স্টেজ। তীব্র বিস্ফোরণে প্রথমে মেঘের আকার সৃষ্টি হয়। এরপর প্রায় 700 খণ্ড ছিটকে পড়ে এদিক ওদিক। চীনা রকেটের ওই খণ্ড ছিটকে গিয়ে মহাবিপদের সম্ভাবনা তৈরি হয়েছে। পৃথিবীকে ঘিরে থাকা প্রায় 1000 কৃত্রিম উপগ্রহ এবং অন্যান্য বস্তুর মধ্যে সংঘর্ষ বাঁধার উপক্রম হয়েছে এই মুহূর্তে। ফলে উদ্বেগ দেখা দিয়েছে বিজ্ঞানীদের মধ্যে। চীনের সরকারি মহাকাশ গবেষণা সংস্থা সাংহাই স্পেসকম স্যাটেলাইট টেকনোলজি সম্প্রতি একসঙ্গে 18টি ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ করেন। ইলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্টারলিংকে টেক্কা দিতেই মহাকাশে নিজেদের কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে চীন। সেই মতোই একসঙ্গে 18টি রকেট পাঠায় তারা। রকেটের উপরের যে অংশ থাকে তাকে বলা হয় আপার স্টেজ। কক্ষপথে পেলোড অবতরণের সময় ওই আপার স্টেজটিতে তীব্র বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। ওই বিস্ফোরণের ফলে মহাকাশে রকেটের 300-র বেশি টুকরো ছড়িয়েছে বলে প্রথমে জানায় আমেরিকার স্পেস ট্র্যাকিং সংস্থা। কিন্তু হিসাব নিকাশ করে সেই সংখ্যা বেড়ে 1000 ছাড়িয়ে যায়। প্রায় 800 কিলোমিটার উচ্চতায় ধ্বংসস্তূপের ওই মেঘ জমে রয়েছে বলে জানা গেছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী কয়েক বছর মহাকাশে বিরাজমান থাকবে ওই ধ্বংসস্তূপ, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইট এবং অন্য বস্তুগুলির জন্য বিপজ্জনক বলে দাবি করেন তারা। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল তার কারণ এখনো পর্যন্ত অস্পষ্ট। তবে অন্য কোনো বস্তুর সঙ্গে মহাকাশে ধাক্কা লেগে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের। আবার রকেটের জ্বালানি থেকেও বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে মনে করছেন তারা। স্লিংশট অ্যারোস্পেসের স্ট্র্যাটেজি বিভাগের ভাইস প্রেসিডেন্ট অর্ডি শেফার জানিয়েছেন, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে মহাকাশে। প্রায় 1100 বস্তুর মধ্যে আগামী দিনে সংঘর্ষ বাঁধতে পারে। মহাশূন্যে জমা হওয়া আবর্জনা নিয়ে এমনিতেই প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা। সেই আবহে এই দুর্ঘটনা ঘটল। এমন বহু মহাকাশযান রয়েছে যারা সংঘর্ষ এড়াতে সক্ষম, কিন্তু কিছু মহাকাশযানের সেই ক্ষমতা নেই। এই ঘটনায় চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছেন, পরিস্থিতির দিকে নজর রেখেছে তাদের মহাকাশ গবেষণা সংস্থা। দায়িত্বশীল দেশ হিসেবে চীনও মহাকাশ আবর্জনা নিয়ে সমান উদ্বিগ্ন বলে জানানো হয়েছে সেখানে। এমন ঘটনা এই প্রথম নয় যদিও। 2022 সালে চীনের লং মার্চ 6A রকেট ঘিরেও একই পরিস্থিতি তৈরি হয়। সেবারও মহাকাশে কয়েকশো টুকরো ছড়িয়ে পড়ে। মহাকাশে আবর্জনা নিয়ন্ত্রণে চীনের আরও সতর্ক হওয়া উচিত বলে সে সময় সতর্ক করে আমেরিকা।